রাসেল গরিব বাবা মায়ের একমাত্র সন্তান, যে কিনা অত্যন্ত মেধাবী। অজপাড়া গাঁ থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সে ঢাকা শহরের অনেক বড় একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তার অনেক বড় স্বপ্ন একজন শিক্ষিত মানুষ হয়ে বাবা মায়ের কষ্ট দূর করবে। তার বাবা ধার দেনা করে কষ্টের টাকা দিয়ে তাকে ঢাকা শহরে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য। ঢাকা শহরে এসে রাসেল একটি ম্যাচে উঠেছে, যেখানে তার দুটি ভালো বন্ধু জুটেছে, নীরব ও ফাহিম। তারাও ভালো স্টুডেন্ট। তারা তিনজনই একে অপরের খুবই ভালো বন্ধু। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াকালীন সময়ে রাসেলের সম্পর্ক তৈরি হয় একটি শহরের আধুনিক মেয়ের সাথে। তার নাম লিজা। রাসেল মেয়েটিকে খুবই ভালোবাসে। মেয়েটি রাসেলের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে তার কাছে ব্যয়বহুল সব আবদার আর বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নেয়। রাসেল মেয়েটিকে ভালোবাসে, তাই সে আর না করতে পারত না কখনোই। আর এমনিতেও রাসেল খুবই সরল, তাই শহরের মেয়েদের এমন জটিলতা বুঝতেও পারে না সে। লিজার এমন ব্যয়বহুল সব আবদার পূরণ করার জন্য রাসেল তার বাড়িতে ফোন দিয়ে তার গরিব বাবার কাছে পড়াশোনার কথা বলে টাকা আনে। তার বাবা রিকশা চালিয়ে তার ছেলের জন্য টাকা পাঠিয়ে দেয়। একদিন বাবার থেকে আনলে অন্যদিন আবার মায়ের কাছে ফোন দিয়ে এটা ওটা বলে টাকা আনে। তার মা রাস্তার পাশে চা পানের একটি ছোট্ট দোকান চালিয়ে নিজেদের খরচগুলো টানার চেষ্টা করে আর রাসেলকে দেয়। আর রাসেল সেই টাকা লিজার পেছনে উড়িয়ে বেড়ায়। একদিন রাসেল লিজাকে আরেকটি ছেলের সাথে দেখে ফেলে। সাথে সাথে লিজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, লিজা, তুমি এখানে? আর এই ছেলেটাকে? তিশা বলে, এটা আমার বয়ফ্রেন্ড। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, বয়ফ্রেন্ড মানে? তাহলে আমি কি হই তোমার? লিজা বলে, তুই এখন আমার কেউ না। তুই তো একটা ছোট লোক যে কিনা আমার প্রয়োজনগুলোই ঠিকমতো পূরণ করতে পারিস না। আর এই দেখ, ওর কি নাই? স্মার্ট, হ্যান্ডসাম, বাড়ি গাড়ি কি নেই ওর? সব কিছুই আছে। তোকে যেন আজকের পর থেকে আমার সামনে না দেখি। কথাগুলো শোনার পর রাসেলের অনেক খারাপ লাগে এবং অনেক কষ্ট পায় রাসেল, কারণ সে লিজাকে অনেক ভালোবাসত। এ ধাক্কাটা রাসেল সামলে নিতে না পেরে ধীরে ধীরে ভেঙে পড়ল রাসেল এবং ডিপ্রেশনে চলে যায়। পড়ালেখা ঠিকমতো করে না। যে ছেলেটা সিগারেট ধরাতো না, সে এখন সব থেকে বেশি ধূমপান করে, একা একা বসে থাকে। রাসেলের এই পরিবর্তন দেখে নীরব আর ফাহিম খুবই অবাক হয়ে যায় যে ছেলেটার কি হলো। তারা রাসেলের কাছে জানতে চাইলে সে তাদের কোনো জবাব না দিয়েই উঠে চলে যায়। ধরতে গেলে তাদের অ্যাভয়েড করে চলে। একদিন রাসেল লিজার একটি ওড়না নিয়ে খুবই কান্না করতে থাকে। কান্নার এক পর্যায়ে সে হুট করে দরজা লাগিয়ে দেয়। নীরব তখন বাথরুমে আর ফাহিম ফোনে কথা বলছিল। ফাহিম ব্যাপারটা বুঝতে পেরে নীরবকে ডাক দিয়ে দরজা টোকাতে শুরু করে। দরজা ভেতর থেকে না খোলায় তারা দুজনে মিলে দরজা ভেঙে ফেলে। ঢুকে দেখে রাসেল সিলিং ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে। ওরা দুজন রাসেলকে নিচে নামিয়ে আনে। ফাহিম রাসেলের গালে একটি চড় লাগিয়ে দিয়ে বলে, আরে তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সব কষ্ট দূর হয়ে যাবে? শোন, একটা কথা বলি, গ্যালারির সব দর্শকই তো তোর সমর্থন করবে না। তাই বলে কি তুই খেলা ছেড়ে দিবি? না তো। তেমনি জীবনেও সবকিছু তোর অনুকূলে থাকবে না, প্রতিকূলতাও থাকবে। পাওয়া না পাওয়ার সমীকরণ কষতে পারিসনি বলে কি আত্মহত্যা করতে হবে? পাওয়া না পাওয়া, টেনশন, ডিপ্রেশন হিসেবটা সবার জীবনেই গড়মিল। এই হিসেব কষতে বসা মানুষ শুধু তুই একাই না। জেনে খুশি হবি যে 16 কোটি মানুষের মধ্যে 99.4% মানুষ এই হিসেব কষতে ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ায়। অন্যদিকে 0.6% মানুষ তোর মতো আত্মহত্যা করে। কি ভাবছিস এই 99.4% মানুষ ভুল আর তুই 0.6% মানুষ সঠিক? একদমই না। কি ভাবছিস মরে গিয়ে বেঁচে যাবি? এইটা নিতান্তই তোর ভুল ধারণা। একবার ভাবতো তুই মরে গেলে কয়টা মানুষ অর্ধমৃত হয়ে যাবে? তোর গরিব বাবা মায়ের কথা একটিবার ভাববি না? যারা কষ্ট করে ধার দেনা করে শহরে পাঠিয়েছে তোকে পড়াশোনা করার জন্য। তাদের স্বপ্ন যে তুই একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবি। আর সেই তুই কিনা অমানুষের মতো এই কাজটা করতে যাচ্ছিলি। এত নিষ্ঠুর কি করে হতে পারলি তুই? তুই ডিপ্রেশনে ভুগছিস মানলাম, তাই বলে জীবন বিসর্জন দিয়ে দিবি? এটা নিশ্চয়ই কোনো সমাধান নয়। ছোটবেলা থেকেই শুনে আসছি, সুখ দুঃখ নাকি মুদ্রার এপিট ওপিট। দুঃখের পর নাকি সুখ আসবে, এটাই প্রকৃতির নিয়ম। সে সুখের স্বাদটা না নিয়ে দুঃখের কাছে হার মেনে নিবি? যার জন্য তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি, তোর মৃত্যুর পর সে ঠিকই সুখী হবে, অন্য কারো সংসারে, অন্য কারো জীবনে। তার জীবনে কোনো পরিবর্তন হবে না। এই ডিপ্রেশনের জাল ছিঁড়ে বেরিয়ে আয়, নিজেকে নতুন করে উদ্ভাবন কর। মনে করবি পৃথিবীর মধ্যে তোর মতো আর কেউ নেই।
তুই সবার থেকে আলাদা। তোর আঙুলের ছাপ যেমন কারোর সাথে মিলবে না, তেমনি তোর মাঝে সৃষ্টিকর্তার দেওয়া সুপ্ত প্রতিভাও কারোর সাথে মিলবে না। সৃষ্টিকর্তা তোকে তৈরি করেছে, তার নিশ্চয়ই কোনো ভুল হবে না। তোর আশা পুড়িয়ে গেছে, বাঁচতে ইচ্ছে করছে না, কার জন্য তুই আত্মহত্যা করবি? যে তোকে ভালোবাসেনি তার জন্য? কি বোকা তুই! শোন, যারা তোকে ভালোবাসে তাদের আগড়ে ধরেই বাঁচতে থাক, ভালো থাকবি শতভাগ। জীবনটা অনেক সুন্দর। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবেলা একজন ক্ষুধার্ত পথভিক্ষুককে ভরপেট খাবার খাইয়ে দেখ। ঈদ আসলে একটি পথশিশুকে একটি টি শার্ট কিনে দিয়েই দেখ না। তাদের খুশি দেখে তুই ভুলে যাবি দুনিয়ার সব খারাপ চিন্তা। তোর বাঁচার ইচ্ছে হবে 100 বছর। রাসেল তার ভুল বুঝতে পারে আর ওদের কাছে ক্ষমা চায়। আবেগ, কষ্ট, ডিপ্রেশন কিংবা টেনশনে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না দয়া করে। জীবনটা সৃষ্টিকর্তা আপনাকে দান করেছে, আবার সময় হলে তিনিই আপনার জীবনের ইতি টানবেন। সৃষ্টিকর্তার দেয়া জীবন আপনি নিজে শেষ করে দেওয়ার অধিকার রাখেন না, যে জিনিসটা আপনার তৈরি করার ক্ষমতা নেই। সুতরাং সে জিনিস বিনাশ করার অধিকারও আপনার নেই।